হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। লাস্ট কিছুদিন দিয়ে তোমরা ক্লিনিং ব্লগ বেশি পাচ্ছ, কারণ ওই যে বলেছিলাম ভাদ্র মাস চলছে, ঘরের সব পরিষ্কার করতে হবে। কিছুটা হয়েছে, যার ভিডিও তোমরা পেয়েছো। এখনো কিছু কাজ বাকি রয়েছে, মানে ঘর ঝাড়াঝুড়ি সমস্ত কিছু হয়ে গেছে, আলমারিও পরিষ্কার করা হয়ে গেছে, তবে আউটসাইড, ইনসাইড পুরোটা হয়নি, অর্ধেক হয়েছে। আচ্ছা, মেন একটা কাজ যেটা আমার বাকি রয়েছে এখনো অবধি, সেটা হচ্ছে এই বাসন রাখার এই র্যাক অ্যান্ড এখানের এই তিনটে শেলফ পরিষ্কার করা। এই কাজটা একটু হেভি কাজ, বিকজ শেলফে যত কাঁচের জিনিস রাখা রয়েছে সব নামিয়ে পরিষ্কার করতে হবে। আর এই যে শেলফটা রয়েছে না, এটা হচ্ছে কাঠের, দামি কাঠ তো নয়, এগুলো রেডিমেড অনলাইনে কেনা। তো বর্ষাকালে দেখবে এই ধরনের কাঠগুলোতে না কিরকম একটা ফাঙ্গাস টাইপের হয়ে যায়, সাদা সাদা মতন। এটাকে যদি বছরে দুবার একটু কেরোসিন অয়েল দিয়ে ভালো করে ক্লিন করা হয় তাহলে এটা হয় না, বাট আমার করা হয় না। তো আমি এবার এই কেরোসিন অয়েল পাইনি, তারপিন তেল নিয়ে এসেছি, কারণ দোকান থেকে বললো যে তারপিন তেলটা হচ্ছে হোয়াইট কেরোসিন আর বেনজিন অয়েল মিক্স করা থাকে। তো এটা দিয়েও কাঠের ফার্নিচার আপনি মুছতে পারেন। সো বুঝতেই পারছো কাজটা একটু হেভি কাজ, তো করব করে করা হচ্ছে না। সো যাই হোক, অনেক তো ঘর পরিষ্কারের ব্লগ হলো, অনেক ঘর পরিষ্কার করলাম। এবার একটু নিজেকে ক্লিন করি, কারণ লাস্ট কিছুদিন ধরে কোনো ফেস প্যাক বা কিছু আমি নিজের ওপরে অ্যাপ্লাই করতে পারিনি, করাই হয়নি, সময় পাচ্ছিলাম না। আর যেটুখানি সময় পাচ্ছিলাম সেটা এই সমস্ত করতেই চলে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে না, একটু ফেস প্যাক লাগাই। কি ফেস প্যাক লাগাবো? আমার কাছে রয়েছে কেয়া শেঠের অরেঞ্জ পিল পাউডার। নামটা হয়তো উল্টো দেখতে পাচ্ছ, এই যে ওপরে লেখা রয়েছে কেয়া শেঠ অরেঞ্জ পিল পাউডার। এটা দিয়েই একটা ফেস প্যাক এখন আমি বানাবো। ভাবলাম চলো লাগাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি। আমার স্কিনটা সেন্সিটিভ নয়, এতটাই ভালো, নজর না লেগে যাক আমার স্কিনে, এতটাই ভালো যে আমি আমার স্কিনে অনেক এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন টাইপের ফেস প্যাক লাগাই। আর আইডিয়াগুলো অন্যান্য ভিডিও থেকে পাই, তো অন্যান্য ভিডিও দেখে আইডিয়াগুলো পাই আর সেগুলো নিজের ওপরে লাগাই। মানে বলতে পারো এটা ওয়ান টাইপ অফ এক্সপেরিমেন্ট। স্কিনটা যদি ভালো না হতো তাহলে এই এত এক্সপেরিমেন্ট করা যেত না, কারণ স্কিন নিতেই পারতো না, এত টর্চার, এটাকে টর্চার করা বলে। সো যাই হোক, আমি এখানে নিয়ে নিলাম অরেঞ্জ পিল পাউডার। কিছু দেবো না, জাস্ট আর দুটো জিনিস অ্যাড করবো এর মধ্যে। সেটা হচ্ছে একটু দেব কস্তুরি হলদি, বাড়িতেই ছিল রাখা। আচ্ছা, এখানে একটু চন্দন পাউডার রাখা রয়েছে, অনলাইনে কেনা, কতটা রিয়েল আই ডোন্ট নো, গন্ধ তো চন্দনের মতনই লাগছে। যাই হোক, একটু চন্দন পাউডার, যা পারি তাই লাগাই। যাই হোক, যে জিনিসগুলো আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করবো সেগুলো কোনোটাই স্কিনের জন্য ক্ষতিকর নয়, আর সবই স্কিনে অ্যাপ্লাই করে, কেউ না কেউ অ্যাপ্লাই করে, তবে স্কিনের টেক্সচার অনুযায়ী, মানে যার টেক্সচার বললাম সরি, স্কিনের টাইপ অনুযায়ী। ড্রাই আলাদা হয়, অয়েলি আলাদা হয়, আর যেটা বলে কি বলে ওটাকে, আর একটা হচ্ছে ভুলে গেলাম, মনে করলে বলছি, ভুলেই গেলাম। ড্রাই হয় আর একটা সেনসিটিভ স্কিন। সবারই স্কিন টাইপ তো আলাদা, সবাই এক জিনিস ইউজ করে না। তবে আমার যেহেতু স্কিনটা একটু ভালো, আমি সব কিছুই অ্যাপ্লাই করি নিজের ফেসে, এক্সপেরিমেন্ট বললাম না সেটা। সো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা দুধ। চাইলে আমি এর মধ্যে টমেটোমের জুসও দিতে পারতাম, কুকুম্বার জুসও দিতে পারতাম। এখন আর অত কিছু রেডি করার সময় নেই, কারণ বাথরুমে আবার কাপড় ভিজিয়েছি, কাচবো, কেচে বাইরে মেলে দেবো। আগে বলতাম তোমাদেরকে ঘরে কাপড় শুকনো করি, আমার বাইরে একটুখানি জায়গা ছিল, তবে আমি তো রেন্টে থাকি, আমার নিজের বাড়ি নয়, বাইরে কোনো দড়ি লাগানো ছিল না। তো যাই হোক, এই বিল্ডিং এর যে ওনার, তাকে জিজ্ঞাসা করলাম যে দিদি এরকম আমার একটু কাপড় শুকনো দিতে অসুবিধা হয়, বাইরে এই ফাঁকা জায়গাটায় কি আমি দড়ি খাটাতে পারি? উনি বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, জিজ্ঞেস করার কি আছে। আমি না, জিজ্ঞেস করে করাটাই উচিত, বলা যায় না পরে আপনার মতিগতি চেঞ্জ হলো খুলে ফেলবেন বা কিছু আমাকে বলবেন, সেই জন্য। যাই হোক, তারপরে পয়সা দিয়ে একজনকে দুটো দড়ি মোটামুটি খাটিয়েছি, কাজ চলার মতন, পরে তোমাদেরকে একদিন শেয়ার করব। তো এই দুপুরবেলা রোদ তো চলে গেছে, রোদ্দুর নেই ওখানে, কিন্তু বাইরে যা গরম, এই হিটে কাপড় শুকিয়ে যাবে। সো কাপড়গুলো শুকনোও করতে হবে আমাকে কেচে দিয়ে। চলো, এই যে পেস্ট রেডি।
বেডরুমে চলে যাই, চলো গিয়ে পাখার নিচে দাঁড়িয়ে এটা লাগাবো। চলো চলে আসলাম। চুলটা আজকে একদম এসেই ক্লিপ দিয়ে ওপরে তুলে বেঁধেছি, তো এরকমই থাক, আমি আর কিছু করব না। আর নোজ পিন যেটা আমি একটা সিলভারের পরি, সেটা আমি এসেই আগে খুলে রেখেছি, কারণ এর মধ্যে এটা ঢুকে যাবে, তারপরে দেখবো যে আমার ফেসের সাথে সাথে ওটাকেও ক্লিন করতে হচ্ছে। সো দিস ইজ দ্য প্যাক। আচ্ছা টিপটা খুলে ফেলি, আগে খুললে টিপটা বেঁচে যেত, এই তো ফেলাই যাবে। টিপটা লাগানো থাকলে টিপের পেছনে আর প্যাকটা লাগে না। দেখো আর একটা ভুল কাজ করলাম, কি বলতো, সেটা হচ্ছে চেনটা খুললাম না। ইস, চেনটা ধুতে হবে, চেনের মধ্যেও লেগে গেল। আমার না কাজকর্মগুলো সব এরকমই, আর আমি এইগুলো করি বলে না আমার পার্লারে যাওয়ার দরকার পড়ে না, ফেস এমনি ক্লিন হয়ে যায়। আর এটা অনেক দিন পর আমি করছি, বেশ কিছুদিন করাই হয়নি কিছু, মাঝে মাঝে ইচ্ছা হয় না নিজের জন্য কিছু করি, নিজের যত্ন নিই, নিজের কেয়ার করি, তখন তো নিজেকে যত খুশি অবহেলা করলে, যতটা করা যায় ততটাই করি। তো যাই হোক, সামনে পুজো আসছে, সবাই কত কিছুই না করছে, পার্লার যাচ্ছে, ফেসিয়াল করছে, হেয়ার স্ট্রেটনিং করছে, হেয়ার স্পা করছে। আমি এর মধ্যে কোনোটাই করব না, আমার যা হবে সব বাড়িতেই হবে। তো দেখো আজকে আমি কিন্তু স্নান এখনো করিনি, স্নান করব, এই ফেস প্যাকটা তোলার আগে স্নান করব। তোলার আগে স্নান করব না, সব ভুলভাল বলছি রে বাবা। আমি ফেস প্যাকটা লাগাচ্ছি, লাগিয়ে এখন খানিকক্ষণ বসবো, তারপরে যেই শুকিয়ে যাবে বাথরুম যাব, কিছু কাপড় আছে কাচবো, কেচে তখন স্নান করব আর ফেস প্যাকটাকে রিমুভ করব। তাহলে আজকের ফেস প্যাকে আমি কি কি ইউজ করলাম? অরেঞ্জ পিল পাউডার, তার মধ্যে অ্যাড করেছি একটু চন্দন পাউডার, তার মধ্যে অ্যাড করেছি কস্তুরি হলদি, তার মধ্যে অ্যাড করেছি দুধ। ব্যাস, দুধের পরিবর্তে এর মধ্যে গোলাপ জল দেওয়া যেতে পারতো, কুকুম্বার জুস, টমেটো জুস এইসবও দেওয়া যেতে পারতো, বাট এখন ওসব করতে অনেকটা সময় যাবে, আর ইচ্ছে করলো না। তবে র মিল্ক ফেস প্যাকে অ্যাড করাটা খারাপ না, কিছু যদি নাও থাকে তাও আমি এর মধ্যে মানে অরেঞ্জ পিল পাউডারের মধ্যে শুধুমাত্র র মিল্ক দিয়েও এটা বানিয়ে নিয়ে লাগাতে পারতাম। দেখো আজকে খুব মোটা করে লাগানো হচ্ছে প্যাকটা, বিকজ এই যে এটা আমি আর রাখবো না, এই যে লাগাচ্ছি, লাগিয়ে দিলাম, ব্যাস। রাখলে না পরদিন তো আর লাগানো হয় না, পরে ওটা নষ্ট হয়ে যায়। এটা শুকনোতে একটু সময় লাগবে আজকে, বিকজ লেপ অনেক মোটা করে লাগানো হয়েছে, দেখছো মোটা করে লাগিয়েছি। অরেঞ্জ পিল পাউডারটা গুললাম যখন ঠিক ছিল, খানিকক্ষণ বাদেই না ওটা শুকনো হয়ে যাচ্ছে, মানে জলটা টেনে নিচ্ছে আর পেস্ট গাঢ় হয়ে যাচ্ছে, আর একটু কম নিলে হতো। যাই হোক চলো, ভালো করে আমি লাগিয়ে নিলাম চোখের পাতায় মাথায়। এগুলো হাতে পায়ে লাগালেও হবে, তবে ওই হাতে পায়ে বড় বিরক্ত লাগে, লাগিয়ে আর কিছু করা যাবে না, ইভেন ফোনটাও ধরা যাবে না হাতে। ব্যাস হয়ে গেছে, আমি এবার যাই হাত ধুতে। তোমাদেরকে করতে হবে ওয়েট, কারণ এটা শুকনো হলে ভালো করে এটাকে ড্রাই করতে হবে, এটা ভালো করে ড্রাই হয়ে যাক, তারপরে এটাকে আমি ওয়াশ করব। তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট মানে ক্যামেরাতে তোমাদেরকে ওয়েট করতে হবে না, আমি ভিডিওটা এখন অফ করব, দিয়ে আফটার বাথ ক্লিন করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ফেসটা কতটা ক্লিন হলো। ওকে, সো চলো দেখা হচ্ছে খানিকক্ষণ পর। চলে এসছি স্নান করে, সমস্ত কাজ কমপ্লিট, কাপড় চোপড় কাচাকুচি ছিল করে নিয়েছি, খালি মেলতে যাব বাইরে, বাদ বাকি সব কাজ হয়ে গেল। আর যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম তুলে নিলাম, দেখো বুঝতে পারছো না? এক সেকেন্ড,
আলোটা অপোজিটে, আমি একটু এদিকে ঘুরিয়ে দিই, এদিকে আলোটা বেশি পড়ে, কারণ এদিকে একটা আলো এসে আমার উপর পড়ছে, এদিক থেকে একটা আলো এসে আমার উপর পড়ছে, আর এদিকে হলে একটা আলো আমার ব্যাকে চলে আসে, তাই জন্য ক্যামেরার লাইটটা অন্যরকম হয়ে যায়। দাঁড়াও 1 মিনিট, এসিটা বন্ধ করে দিই। এসিটা আর দরকার নেই, স্নান করে এসেছি তো এমনি ঠান্ডা। সো যাই হোক, স্নান কমপ্লিট। ফেসটা দেখো কত সুন্দর ক্লিন হয়েছে। আমার না এতেই ফেসিয়াল হয়ে যায়, আমার আর বাজারে মানে পার্লারে গিয়ে আলাদা করে কিছু সত্যিই দরকার পড়ে না। আমার মনে হয় পয়সা নষ্ট, তাও যাই, তাও মাঝে মধ্যে একটু ভালো লাগে আর কি মাসাজ পেলে ফেসের ওপরে। ওরা ফেস নেক পার্ট ভালো করে মাসাজ করে দেয়, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। সো যাই হোক, এবারে পার্ট হচ্ছে স্কিন কেয়ার করার। মুখ ধুয়ে আসলে এভাবে ফেস প্যাক লাগালে বা ফেস ওয়াশ করে আসলে না স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে আমি তখন লাগাতাম ময়শ্চারাইজার। বাট এখন কিছুদিন হলো আমি বলেছি তোমাদেরকে একটু স্কিন কেয়ার করছি, সেটা হচ্ছে ফেস, এখন যেটা লাগালাম টোনার, মানে ফেস ধোয়ার পরে এসে আগে টোনার লাগাই, তারপরে লাগাই মানে প্রত্যেকটা শুকনো হয়ে যাওয়ার পরে পরে প্রথমে টোনার, তারপরে সেরাম, তারপরে হচ্ছে জেল, ওয়াটার বেস ময়শ্চারাইজার জেল। যেহেতু গরমকাল তো ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগালে বেটার, চিপচিপ ভাবটা খুব কম থাকে, খুব বেশি থাকে না। সো এই যে আমি এটা লাগালাম, এটা এখন আমাকে এরকমই ছেড়ে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। এটা ভালো করে শুকিয়ে যাবে, দেন আমি অ্যাপ্লাই করব ফেস সিরাম, ওটা শুকিয়ে যাবে, দেন অ্যাপ্লাই করব ফেস ময়শ্চারাইজার। এখন দুপুরবেলা বাড়ি ফিরে এটা করার জন্য বেস্ট সময়, আর একটা হচ্ছে রাত্রিবেলা। মর্নিংয়ে সময় হয় না, এই ড্রাই করে করে লাগাতে অনেকটা সময় লেগে যায়, আর ততক্ষণে আমার বাইরে বেরোবার টাইম হয়ে যায়, মানে কাজে যাওয়ার টাইম হয়ে যায়, ভালো করে অ্যাবজর্ব করে না, মুখে ভীষণ ঘাম হয় আর তেলগুলো বেরিয়ে আসে বাইরে। সো যাই হোক, চলো কোথায় গেল খুব দরকারি জিনিস, কোথায় গেল কোথায় গেল খুঁজেই পাচ্ছি না, কোথায় রাখলাম এখানে। কি বলতো দরকারি জিনিস, সেটা হচ্ছে এই ব্লুটুথটা, যেটা দিয়ে আমি ভিডিওটা কাট করব। সো দুপুর, এখন ঘড়িতে কটা বাজে টাইম বলি দাঁড়াও, এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 2:23। এসে এই জাস্ট সমস্ত কাজ আমার কমপ্লিট হলো। এইবারে এখন খাবো না, এখন একটু কফি বানাবো, খুব কফি কফি বলছে ভেতর থেকে, তো একটু কফি বানিয়ে খাবো আর নিউজ দেখবো। এখন নিউজে অনেক কিছু আছে দেখার, কারণ নেপালের যে রিসেন্ট ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একেবারে তুলকালাম মেচে আছে। কাল বিকেলে লাস্ট নিউজ দেখেছি, আজকে নিউজ দেখা হয়নি। এখন আমি সেই নিউজটা দেখবো কি হলো, কত দূর এগুলো, ঝামেলাটা শান্ত হলো কিনা। আর বসে বসে কফি খাবো, মানে নিউজ দেখতে দেখতে বসে কফি খাবো, দেন দুপুরে লাঞ্চ বানাবো। আজকে লাঞ্চে কিচ্ছু নেই, শুধু আছে জাস্ট মুগ কড়াই রয়েছে ভেজানো, কালকে রাতে ভিজিয়ে গেছে, সেটাকে একটু হালকা করে একটুখানি তেল দিয়ে ভাজবো, ভেজে মুড়ি দিয়ে খাবো। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর অনেকদিন পর আজকে বাথরোব পরে ব্লগ করলাম। বাথরোবটা অ্যাকচুয়ালি বেশি শীতকালে ইউজ করা হয়, গরমকালে না দরকার পড়ে না, এত গরম যে স্নান করার পর ভিজে গায়েই আমি ড্রেস পরে নিই, আমার কোনো গামছা টাওয়াল বা বাথরোবের প্রয়োজন পড়ে না। বাট শীতকালে সেটা হয় না, কারণ ভিজে গায়ে জামা পরলে সেই জামাটাও ভিজে যাচ্ছে, তখন লাগবে ঠান্ডা। সো আমি ইউজ করি না গরমকালে। বাট আজকে ভিডিওটা করার জন্য এটাকে বার করলাম, ভাবলাম চলো আজকে এটা করেই ব্লগ করা যাক। অনেকে আমার চ্যানেলে এমনও আছে যারা বাথরোব পরে ব্লগ করার জন্য রিকোয়েস্ট করে বা করতো, রিসেন্টলি আর করে না, সেই জন্য আর পড়াও হয় না, পড়ে থাকে। সো আজকে আমি এটা নিজে বার করলাম পড়ার জন্য। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুখে টোনারটা পুরো শুকিয়ে গেল, দেখো পুরো শুকিয়ে গেছে। এইবারে আমি যাচ্ছি ফেস সেরামটা নিয়ে এসে অ্যাপ্লাই করব, সেটার ভিডিওটা ইনক্লুড করছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই সবের উপরে ব্লগ আমি অলরেডি বানিয়ে ফেলেছি। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি আমার ভিডিও ভালো লাগে, রেগুলার দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব শুধু করলে হবে না, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, দেন অল প্রেস করবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন, আমার শর্টসের নোটিফিকেশন, আমার পোস্ট, আমার লাইভ নোটিফিকেশনগুলো তোমরা ফোনে পেয়ে যাবে। শুধু সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশন তোমরা পাবে না। অনেক সময় অনেকে বলে যে লাইভ এসেছো বুঝতে পারিনি, অথচ চ্যানেল সাবস্ক্রাইব করা।
আছে সাবস্ক্রাইব করা, বাট যেহেতু বেল বাটনটা প্রেস করে অল প্রেস করা থাকে না, সেই জন্য সব নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছায় না। তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, রেগুলার দেখতে চাও, রেগুলার লাইভ জয়েন করতে চাও, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত রকমের নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।